এর আগে তোমাদের সাথে ভাপা পনির, ভাপা কাতলা, ভাপা চিংড়ি দেখিয়েছি, তবে আজকে তোমাদের সাথে ভাপা চিকেন দেখাবো, যেটা আমি জিরা রাইসের সাথে সার্ভ করেছিলাম। সত্যি বলছি, আমি তো খেয়ে অবাক হয়ে গেছি, এত সুস্বাদু হয় ভাপা চিকেন। চলো আজকে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই 2 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, টক দই, জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে, এরপর কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে বোনলেস চিকেন অ্যাড করেছি। তোমরা চাইলে বোনযুক্ত চিকেনও অ্যাড করতে পারো। একটু ছোট ছোট করে কাটা ছিল। এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে চিনে বাদাম, সাদা সর্ষে, কাজু বাদাম আর পোস্ত, সেটাকেও ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। দিয়ে সমস্তটাই ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সমস্তটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাখানোটা রেডি হয়ে গেছে। এরপর এখানে বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি এবং সেম সাইজে কেটে রাখা ক্যাপসিকাম দিয়েছি। দুটোই ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। মশলার সাথে চিকেন, ক্যাপসিকাম সমস্তটাই খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর পর দেখতেই পাবে সুন্দর করে মিশে গেছে। এই পর্যায়ে এখানে একটা বড় চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার যে পাত্রে আমি ভাপাবো সেই পাত্র দিয়ে দিলাম, একটা টিফিন বক্সে, বেশ বড় টিফিন বক্সে দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম। ওপর দিয়ে প্রায় 2 থেকে 3 চামচ এখানে সর্ষের তেল অ্যাড করেছি। এরপর কাঁচা লঙ্কা দিলাম, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্তটাই চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করবে না, কারণ চিকেন থেকে জল বেরাবে, তাই এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার নেই। এরপর পাত্রের মধ্যে জল দিয়ে, জলটা যেন এমন দিতে হবে টিফিন বক্সটা হাফ ডুবে থাকে। এরপর একদম হাই ফ্লেমে করে জলটা ফুটে আসলে কিছুক্ষণ রেখে তারপরে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। দেখো এখনো একটু সিদ্ধ বাকি আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটু সেদ্ধ হবে। তো এর মধ্যে সামান্য একটু মিষ্টি অ্যাড করলাম, একদম সামান্য, জাস্ট ব্যালেন্স করার জন্য। এবং একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, ঝালটা একটু কম মনে হয়, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার চিকেন ভাপা। দেখাচ্ছি তোমাদের কতটা নরম এবং সফট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। ওপরে তেল একদম ছেড়ে দিয়েছে এবং চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বার হয়েছে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর বাড়িতে রেডি করেছিলাম জিরা রাইস, যার সাথে আমি সার্ভ করেছিলাম এই চিকেন ভাপা। ভীষণ সুন্দর হয়েছিল খেতে, নর্মাল ভাতের সাথেও খুব ভালো লাগবে। তো জিরা রাইসের সাথে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয়েছিল। নেক্সট আমি ভিডিওতে তোমাদের জিরা রাইসের রেসিপিটা দেখাবো অবশ্যই। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, লাইক করো, ফলো করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।